Assalamu alaikum rahmatullahi wa barakatuh. It's me Mehak and welcome to Mehak Mahira's show. After long day আমি গল্পের জন্য ভিডিও বানাচ্ছি। এতদিনের একটু লাইফ আপডেট জানাই কি হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি একটা জব করি। তো ইউনিভার্সিটি প্লাস জব একসাথে মেনটেন করা, সেই সাথে নিজের একটা পার্সোনাল লাইফ আছে, লাইক রান্নাবান্না করা, ঘুমানো, কাপড় ধোয়া, দেন প্রেইং টাইম, ঘোরাঘুরি, তো সব কিছু ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে গেছিলো। তো আমি আর সময় খুঁজে পাচ্ছিলাম না। শর্টস ভিডিও আমি প্রায় ছাড়ি, তো এটা তো টুস টুস করে দেওয়া যায়, কিন্তু গল্পের জন্য হচ্ছে একটু টাইম লাগে, পরিবেশটা ওরকম লাগে। আর মেলবোর্নের ওয়েদার হচ্ছে বলা যায় না, ট্রাস্ট মি, এটা বলা যায় না যে কখন কি হয়। বৃষ্টি হয়ে যায়, তুফান হয়ে যায়, সুন্দর আবার রোদ উঠে, যেমন আজকে মাশাআল্লাহ ওয়েদারটা এত সুন্দর, মাশাআল্লাহ। তো ভাবলাম না, এবার একটা ভিডিও করা উচিত। কারণ ভিডিওতে যখন কথা বলি, এর আগে আমি আইএলটিএস প্রিপারেশন একটা ভিডিও আপলোড করছিলাম, ওইখানে হচ্ছে আমার সাউন্ডই শোনা যাচ্ছিল না, আমি যে কথা বলছিলাম আমার আওয়াজ শোনা যাচ্ছিল না, কারণ অনেক বেশি বাতাসের আওয়াজ হয়ে গেছিল। তো আশা করি আজকে আমার আওয়াজটা খুব পারফেক্টলি শোনা যাবে, কারণ আজকে বাতাস তেমন নাই আর ওয়েদারটাও সানি, মাশাআল্লাহ। তো এবার একটু লাইফ আপডেট দিই। আমার এখন একটাই জব করি, এখানে সবাই প্রায় 2-3টা করে জব করে, ম্যাকডোনাল্ডস, কেএফসি, এগুলো তো অনেক জব করে। তো আমি আপাতত একটাই জব করি, ওইটাও ফুড রিলেটেড, মাশাআল্লাহ। সেখানে আবার হালাল খাবার সেল হয়, তো যার কারণে এখানে থাকা আর কি। আর সারাদিন ব্যস্ত থাকি। আজকে সোমবার, আজকে একটা দিন আমি একটু টাইম পাইছি, তো তাও নিজের জন্য টাইম পাইনি, ছুটি পাইছি। তো যেখানে জব করি সেখানকারই একটা আপু, বাঙালি আপুটা, তো উনি বলল যে বাসায় চলে আসতে। অনেক জোরাজুরি করছে, মাশাআল্লাহ, এত আদর করে, তো আমি আর না করতে পারিনি, চলে আসছি ঘুম কোরবান করে। এখানে যদি উনি আমাকে রুম দিছে যে না ঘুমাও, তুমি ঘুমাও, হয় না যে কীভাবে ঘুমাই, ঘুরতে আসছি, ওনার কেমন লাগবে ব্যাপারটা। তো ওনার সাথে এতক্ষণ টাইম স্পেন্ড করছি, ঘোরাঘুরি করছি। আর আমি যেখানে আছি এটা ওনার বাসার আশেপাশে, জাস্ট একটু করে নিজেকে ছুটি দিছি ওনার বাসা থেকে বের হয়ে। পরিবেশটা অনেক সুন্দর, মনে হলো যে আমার ক্যাপচার করা উচিত। আর এখানে আমি একটা জিনিস খেয়াল করছি, এখানকার বাসার মধ্যে একটা করে বোট থাকে, একটা করে হোম ভ্যান থাকে, মানে ভ্যানের ভিতরে বাসা, তারপরে গাড়ি থাকে 4-5টা। আমার জাস্ট এই বাসাটার মধ্যে এখন 1, 2, 3, 4, 5টা গাড়ি, এই 1, 2, 3, 4, পিছনে আরেকটা 5টা গাড়ি। তো ছোট ছোট জায়গাগুলোর মধ্যে এতগুলা গাড়ি। আবার আমার বাসার এরিয়ার মধ্যে হাইয়েস্ট হলো 3টা গাড়ি দেখছি আমি, এর বেশি দেখি না। বাট এখানে ছোট ছোট জায়গার মধ্যে 5-6টা করে গাড়ি, তারপর একটা বোট থাকে, বাইক থাকে। এখানে আবার ফুল জিনিসটা কম। আমি যখন সানশাইন থাকতাম সেখানে প্রচুর ফুল, আবার আমি বর্তমানে যে বাসায় থাকি ওখানেও আবার অনেক ফুল। তো বসন্ত চলে আসছে, আগে তো প্রচুর শীত ছিল, অনেক ঠান্ডা, ঠান্ডার জন্য মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করতো না, এখনও ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। আচ্ছা, ওয়েদার আসলে সত্যি কথা হচ্ছে, ওয়েদার যেমনই হোক আমার ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না। আমি অনেক স্লিপ লাভার, ঘুমাইতে অনেক পছন্দ করি, অনেক। তো একটা জিনিস হচ্ছে, বাংলাদেশে যখন ছিলাম, আমার সাথে আজকে যেটা করছে, মায়ের সাথে যখন কথা বলতেছিলাম, আমি বল যে তুই পড়তে বসিস না কেন, সারাদিন শুনি কল দিলে বলে যে আমি এখানে, আমি সেখানে, আমি এটা করতেছি সেটা করতেছি, কিন্তু তোর মুখ থেকে একটাবার শুনলাম না যে তুই পড়তে বসছিস। আমি এখানে আসছি পর্যন্ত, ট্রাস্ট মি, আমি বাসায় পড়তে বসছি এটা কখনোই হয় নাই, পড়তেই বসি নেই আমি, হুদাই উড়ে উড়ে চলে আসছি পড়াশোনার নাম দিয়ে, বাট পড়াশোনা ছাড়া সবই হচ্ছে মাশাআল্লাহ। এই বাসাটার মধ্যে একটা মূর্তি দেখলাম, চোখ পড়লো, হোয়াটএভার। তো আমার সামনে ফাইনাল এক্সাম, আরও নো হোয়াট আই এম গোনা ডু। আমার পড়াশোনার ধারে কাছে মনে ক্যাকটাসটা সুন্দর লাগতেছে। আসলে মাঝখানে মাঝখানে আমিও নতুন হাঁটতেছি, তো হুট হুট চোখে 1-2টা পড়তেছে, তো কথার মধ্যে ইন্টারাপ্ট করতেছে আর কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে ফাইনাল সেমিস্টারটা যাতে ভালো দিতে পারি, মার্কস যাতে ভালো আসে, অন্তত পাস যাতে আমি করতে পারি। যে বাজে অবস্থা পড়াশোনার, পড়তেছি আর কি, একটা সাবজেক্ট নিছি আর কি, পড়তেছি, বাট এমনি পড়ালেখা নাকি একদমই সিরিয়াস না এখানে।
বাংলাদেশে যেমন না A+ পাইতেই হবে, গোল্ডেন A+ আসতেই হবে। এই যে আমি যে বললাম স্লিপ ভ্যান, হোম ভ্যান, এটাই সেটা। এই যে বড় করে ভ্যানের ভিতরে বাসা, তারপর ওখানে একটা বোটও দেখা যাবে নিশ্চয়ই। এই যে এখানে যে ঢাকা দিচ্ছে কাদা, ওরা হচ্ছে বাহির থেকে ট্যুর ট্যুর করে এখানে রাখছে আর কি। তো মাশাআল্লাহ পরিবেশটা অনেক ঠান্ডা শান্ত, ভালোই লাগতেছে। নেক্সট আবার কোনো এক ভিডিওতে আমার লাইফ আপডেট নিয়ে আসবো, আবার কোনো গল্পের ভিডিও করব। আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।